ভারতের মানচিত্রের এক কোণে পশ্চিমবঙ্গ, অন্য কোণে কেরল। দূরত্ব কয়েক হাজার কিলোমিটার হলেও রাজনীতির সমীকরণ আজ একদম এক বিন্দুতে এসে মিশেছে। কেরলে কংগ্রেসের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে VD সতীশনের অভিষেক কি আসলে এক ঐতিহাসিক পতনের শুরু? কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেসকে ভারতের নতুন মুসলিম লীগ বলছেন? আজ আমরা পর্দার পেছনের সেই সত্যগুলো উন্মোচন করব যা লুটিয়েন্স মিডিয়া আপনাকে বলবে না। কেরল, পশ্চিমবঙ্গ আর অসম, এই তিন রাজ্যের ডেমোগ্রাফিক চক্রান্ত আর কংগ্রেসের নির্লজ্জ তোষণনীতির এক হাড় হিম করা বিশ্লেষণ নিয়ে আজকের এই বিশেষ ভিডিও। নমস্কার, আমি চন্দ্রিমা। মাধ্যমের আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং ভিডিওটি পছন্দ হলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। কেরলে বিধানসভা নির্বাচনের জয়ের পর খুশির জোয়ার আসার কথা ছিল, কিন্তু হলো উল্টো। মুখ্যমন্ত্রী কে হবেন তা ঠিক করতেই কংগ্রেসের সময় লাগলো পাক্কা 10 দিন। কেন এই বিলম্ব? কারণ কংগ্রেস আজ আর আদর্শের দল নয়, এটি এখন কতগুলো স্বার্থান্বেষী গোষ্ঠীর আখড়া। একদিকে কেসি বেণুগোপাল গোষ্ঠী, অন্যদিকে স্থানীয় প্রভাবশালী নেতাদের কামড়াকামড়ি। 10 দিন ধরে দিল্লির হাইকমান্ড কেরালের নেতাদের কাছে কার্যত ভিক্ষা চেয়েছে একটা নামের জন্য। এই ঘটনা প্রমাণ করে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের রাশ এখন কতটা আলগা। রাহুল গান্ধী বা মল্লিকার্জুন খার্গে নন, কংগ্রেস এখন আঞ্চলিক নেতা এবং বিশেষ কিছু ভোট ব্যাংকের ইশারায় চলে। এই অন্তর্দ্বন্দ্বই কেরলের কংগ্রেসের শেষ দেখে ছাড়বে। মুখ্যমন্ত্রী হিসেবে VD সতীশনের নাম কেন এলো? কারণ তিনি কংগ্রেসের মধ্যে থেকেও এমন একজন ব্যক্তিত্ব যার রাজনৈতিক ভিত দাঁড়িয়ে আছে মুসলিম ভোট ব্যাংকের ওপর। কেরল কংগ্রেস পরিচালিত UDF জোটের সবচেয়ে শক্তিশালী স্তম্ভ হল ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ বা IUML। এই নির্বাচনে মুসলিম লীগের 22 জন বিধায়ক জেতার পর তারা সাফ জানিয়ে দিয়েছিল তাদের পছন্দের লোক না হলে সরকার চালানো প্রায় অসম্ভব। সতীশনকে মুখ্যমন্ত্রী করার পেছনে কাজ করছে এই 22 জন মুসলিম লীগ বিধায়কের অলিখিত নির্দেশ। অর্থাৎ কেরলের শাসনভার আজ কার্যত মুসলিম লীগের রিমোট কন্ট্রোলে। যারা 1947-এর দেশভাগের সময় পাকিস্তানের পক্ষে সওয়াল করেছিল, তারা আজ কেরলের মাটিতে দাঁড়িয়ে ধর্মীয় মেরুকরণ করে তাদের হাতের পুতুলে পরিণত করেছে কংগ্রেসকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি তবে ভুল বলছেন? কংগ্রেস আজ আক্ষরিক অর্থেই ভারতের নতুন মুসলিম লীগ। কেন গান্ধী পরিবার এই অন্যায়ের সামনে মাথা নোয়ায়? উত্তরটা খুব সহজ, রাহুল গান্ধীর রাজনৈতিক অস্তিত্ব। উত্তর ভারতে নিজের মাটি হারানোর পর রাহুল গান্ধী কেরলের ওয়ানারের সাংসদ হয়। এখন সেখানকার সাংসদ রাহুলের বোন প্রিয়াঙ্কা গান্ধী। আর ওয়ানারের জয়ের সমীকরণটা একটু দেখলেই বুঝবেন সেখানে মুসলিম ভোট ব্যাংক এবং মুসলিম লীগের সমর্থন ছাড়া কংগ্রেসের জেতা প্রায় অসম্ভব। নিজেদের আসন বাঁচাতে গান্ধী পরিবার আজ সারা ভারতের হিন্দুদের স্বার্থ জলাঞ্জলি দিয়ে কেরলের মুসলিম তোষণের নোংরা খেলায় মেতেছে। এবার আসছি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ভয়ঙ্কর বিষয়, ডেমোগ্রাফি বা জনবিন্যাসের পরিবর্তন। ভারতের 3টি সীমান্তবর্তী বা উপকূলীয় রাজ্য অসম, পশ্চিমবঙ্গ এবং কেরল আজ এক গভীর সংকটের মুখে। আসাম একসময় এখানে অনুপ্রবেশ এবং জনবিন্যাসের পরিবর্তন এমন এক পর্যায়ে পৌঁছেছিল যে খিলঞ্জিয়া মানুষেরা সংখ্যালঘু হওয়ার ভয়ে কাঁপছিল। কিন্তু ডবল ইঞ্জিন সরকারের কড়া পদক্ষেপে আজ সেখানে পরিবর্তন আসতে শুরু করেছে। পশ্চিমবঙ্গের অবস্থা আজ কারোর অজানা নয়। অনুপ্রবেশকারীদের ভোটার কার্ড বানিয়ে এক বিশাল ভোট ব্যাংক তৈরি করেছে তৃণমূল, যার ফলে আজ রাজ্যের সব জেলায় হিন্দুরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক। ধর্মীয় উৎসব পালন করতে গেলেও সেখানে আজ অনুমতির অপেক্ষা করতে হয়। কেরলে জনবিন্যাসের পরিবর্তন আরও সুপরিকল্পিত। সেখানে গত কয়েক দশকে হিন্দু জনসংখ্যার হার উল্লেখযোগ্যভাবে কমেছে এবং মুসলিম জনসংখ্যার হার হুহু করে বেড়েছে। কেরলের উত্তর অর্থাৎ মালাবার অঞ্চল আজ পুরোপুরি এক বিশেষ সম্প্রদায়ের নিয়ন্ত্রণে। তুলনা করলে দেখা যায় পশ্চিমবঙ্গ আজ যে জায়গায় দাঁড়িয়ে আছে সেখানে শাসক দল কেবল একটি বিশেষ ভোট ব্যাংকের ওপর নির্ভর করে টিকেছিল। কেরলও দ্রুত সেই দিকেই এগোচ্ছে। কেরলে কংগ্রেস আর CPM-এর লড়াইটা আসলে কে কত বড় তোষণকারী তার প্রতিযোগিতা। পশ্চিমবঙ্গে প্রথমে বামফ্রন্ট এবং তারপরে তৃণমূল যেভাবে তোষণ করতে গিয়ে ধ্বংস হয়েছে, কেরলের বামফ্রন্ট ও কংগ্রেস আজও সেই পথে। কেরল আর পশ্চিমবঙ্গের মিল শুধু তোষণ নীতিতে নয়, সাংস্কৃতিক আক্রমণেও। সম্প্রতি আমরা দেখেছি পশ্চিমবঙ্গের পয়লা বৈশাখ বা বাঙালিদের প্রাণের উৎসবকে কিভাবে রাজনীতির রঙে রাঙানোর চেষ্টা করা হয়েছে। বাংলা পক্ষ বা গর্গ চট্টোপাধ্যায়ের মতো শক্তিগুলি বাংলার পরিচয় থেকে তার হিন্দু সত্তাকে মুছে ফেলতে চাইছে। একই চিত্র কেরলে। সেখানেও ওনাম বা বিশুর মতো উৎসবগুলোকে তথাকথিত ধর্মনিরপেক্ষ করার নামে হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হচ্ছে।
পশ্চিমবঙ্গে যেমন বলা হয় ধর্ম যার যার উৎসব সবার, কেরলেও ঠিক একইভাবে হিন্দুদের উৎসবের আধ্যাত্মিকতা কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। সবচেয়ে বড় মিল হলো দুই রাজ্যের রামনবমীর মতো উৎসবকে বহিরাগত বা হিন্দি বলয়ের আগ্রাসন বলে দাগিয়ে দেওয়া হয়েছে। উদ্দেশ্য একটাই, হিন্দুদের জাতিগতভাবে বিভক্ত করা এবং তাদের শিকড় থেকে বিচ্ছিন্ন করা। হিন্দুরা জন্মগতভাবে সহনশীল এবং উদার। বসুধৈব কুটুম্বকম এর আদর্শ নিয়ে আমরা সবাইকে আপন করে নিয়েছি, কিন্তু এই উদারতাকে বারবার আমাদের দুর্বলতা ভাবা হয়েছে। নিজেদের বেঁচে থাকার জন্য, নিজেদের মা বোনেদের সম্ভ্রম রক্ষার জন্য এবং নিজেদের ধর্মকে টিকিয়ে রাখার জন্য হিন্দুরা আজ পিঠ দেওয়ালে ঠেকে যাওয়ার পরও ঘুরে দাঁড়াতে পেরেছে। অসমে এই জাগরণটা শুরু হবে বিজেপির হাত ধরে। পশ্চিমবঙ্গের মানুষ আজ রাজনৈতিকভাবে অতি সচেতন। 2026-এর নির্বাচনে বাংলায় যে পরিবর্তন এসেছে তা আসলে হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াই। কেরলে হিন্দুরাও আজ বুঝতে পেরেছে যে কংগ্রেসের এই মুসলিম লীগ মডেলের রাজনীতিতে তারা ব্রাত্য। 2016-তে বাংলায় বিজেপির 3টি আসন পেয়েছিল, আজ তারা ক্ষমতায়। কেরলেও এবার বিজেপি 3টি আসন এবং 10% বেশি ভোট পেয়েছে। কেরলের মানুষ ঠিক বুঝবে কংগ্রেস এবং সিপিএম হলো মুদ্রার এপিটোপিট। তামিলনাড়ুতে তারা বন্ধু, আর কেরলে তারা লোক দেখানো শত্রু। ভোটাররা এখন বুঝতে পেরেছে যে এই লড়াই আসলে গদি দখলের লড়াই, মানুষের উন্নয়নের জন্য নয়। এই অপরচুনিস্ট বা সুবিধাবাদী রাজনীতি আজ সাধারণ মানুষকে বিজেপির দিকে টেনে আনছে, কারণ মানুষ এখন আর সুপার কোটেড বা সাম্প্রদায়িক নয়, বরং স্বচ্ছ জাতীয়তাবাদ চায়। কেরলে VD সতীশনের মুখ্যমন্ত্রী হওয়াটা কেবল একটা ব্যক্তির পরিবর্তন নয়, এটা একটা আদর্শের পতন। কংগ্রেস আজ পুরোপুরি একটি আঞ্চলিক এবং সাম্প্রদায়িক সংগঠনে পরিণত হয়েছে। কেরলে হিন্দু এবং খ্রিস্টান সমাজ আজ শঙ্কিত, কারণ প্রশাসন এখন সরাসরি মুসলিম লীগের ইশারায় চলবে। কেরলে কংগ্রেসের বিজয় মিছিলগুলো দেখলেই এটা স্পষ্ট বোঝা যায়। কংগ্রেসের মিছিলে কংগ্রেসের পতাকা থেকে মুসলিমের ধর্মীয় পতাকা অনেক বেশি। ওয়ানাদে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীর মিছিলেও দেখা যায় সেই নির্লজ্জ চিত্র। কিন্তু ইতিহাসের চাকা ঘুরছে। পশ্চিমবঙ্গ আজ যে শিক্ষা দিয়েছে, কেরলেও আগামী দিনে সেই পথেই হাঁটবে। কংগ্রেসের এই অন্ধতোষণ নীতি তাদের পতনের কারণ হবে। বাংলার মানুষ যেভাবে নিজেদের অধিকার ছিনিয়ে নিয়েছে, কেরলের মানুষও সেইভাবেই একদিন জেগে উঠবে। আপনার কি মনে হয়, কেরল কি সত্যি কংগ্রেস এবং মুসলিম লীগের বি টিম হিসেবে কাজ করছে? আর জনবিন্যাসের এই পরিবর্তনের মোকাবিলা কিভাবে সম্ভব? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। সত্য তুলে ধরার এই লড়াইয়ে মাধ্যমের পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জয় হিন্দ, বন্দে মাতারাম।